তো এখান থেকে আত্মবিশ্বাস লেভেলটা কিন্তু বেড়ে গেছে, কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। প্রচুর মানুষ এখনো কিন্তু নজর রেখেছেন ইউটিউব, বাপি ভিডিও, লাইভ স্ট্রিমিংয়ে যারা আছেন, যেখানে খেলাটা শুরু হয়েছে 10:34। সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি দলকে। এবারে কিন্তু বড় শটে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, তো এই জায়গায় ব্যাটে বলের নিখুঁত মেলবন্ধনটা ঘটাতে পারেননি, আর এই বল থেকে কোনো রানও জুড়তে পারেননি। এখান থেকে ডট বল একটা প্রাপ্তি হলো মোহিত মিনার। পরবর্তী বল মোহিত মিনা, এবারে গর্জে উঠলো ব্যাট, দিয়ে যাবে 6টি রান। দুর্দান্ত টাইমিং, অসাধারণ ব্যাটিং এর নমুনা, 6টি রান। দলগত রান 12। পরের বল ইনসাইড আউট, গ্যাপের একটা ব্যবহার, আবার 4টি রান। অসাধারণ ব্যাটিং এর নমুনা প্রিন্স অফ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের নবাব লিটন সরকার। সেই লিটন সরকারকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা জন্টি সরকার নামে চিনি। একটা পুরস্কার কিন্তু অপেক্ষা করছে গৌরবের। এবারে কিন্তু প্লেসমেন্ট, অসাধারণ প্লেসমেন্ট, আসলে ছিল। যে ঘোষণাটা আমরা রাখবো আগের ম্যাচে একটা ভালো বোলিং শেষ ওভারে করার জন্য গৌরবকে 500 টাকা নগদ ক্যাশ দিয়ে পুরস্কৃত করবেন মুকুল সাহা, প্রেসিডেন্ট অফ শালবনী ক্লাব। আর পুরস্কারটা দিচ্ছে শালবনী ক্লাব গৌরবকে। আমরা আমরা আমন্ত্রণ জানাবো গৌরবকে এবং অনুরাগকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, এবং গৌরবের হাতে শালবনী ক্লাবের পক্ষ থেকে নগদ 500 টাকা আমরা তুলে দেব। বরুণকে আমরা দেখতে পাচ্ছি, বরুণ কুমার, দিল্লির বিখ্যাত বোলার। তো তিনি কি রুখতে পারবেন ধোনিকে? দুরন্ত ফর্মে বিচরণ করছে এই মরশুমে। গত কয়েকদিন আগে যেখানে কলকাতার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল ম্যাচে অনবদ্য ব্যাটিং এবং প্রাপ্তি রয়্যাল এনফিল্ড, বরুণ কুমার এবারে বড় শট, উচ্চতা দূরত্ব দুটোই আছে। আর দলগত রান পৌঁছে গেল 26-এ। চলমান দ্বিতীয় ওভারের এই বলটি ডায়াগোনাল বল, ব্যাটে বলের সম্পর্ক হয়নি। ধোনি, যেটা আমরা চর্চা করছিলাম আগের যে ওভার বাউন্ডারিটা আমরা দেখলাম, অনবদ্য শট প্রভাবটা বিস্তার করলেন। তিনি যে কতটা ডেঞ্জারাস ব্যাটার,
আবার ডায়াগোনাল মিসকিপ হয়েছে সাইলের, ফায়দা তুললেন জন্টি এবং ধোনির মধ্যে একটা প্রান্ত বদল, ওয়াইড 2, 2 রানের বৃদ্ধি ঘটবে। 28 এক উইকেটের বিনিময়ে, লোকেশের উইকেটের বিনিময়ে আরো একটা টাইট ম্যাচ আমরা দেখব। দুই দল একদম চিরপ্রতিদ্বন্দ্বী দল, একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা অংশ নিচ্ছে। এবারে লড়াইটা সেরা ভার্সেস সেরার মধ্যে লড়াই। ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন ঘটানো হচ্ছে। এদিকে বরুণ কুমার, অ্যাঞ্জেল কলকাতা দলের আরেক নির্ভরযোগ্য বোলার, দ্বিতীয়বারে যিনি বোলিং করছেন। এবারে জন্টি সরকার। लोगों को धोखा कभी हो जा এবারে বরুণ কুমারকে, পাঞ্জাব তনয় বরুণ অবশ্যই চেঞ্জ অফ পেস একটা বোলিং করলেন, কিন্তু 20 রানে ব্যাট করছে যে জন্টি সরকার, তার ব্যাট থেকে একটা বড় শট কিন্তু আমরা দেখলাম। রিভার্স প্রথমে একটা কমেন্ট হয়ে গেছিলেন, যেখান থেকে অবশ্যই একটি রান পাবেন। 1 রানের সুবাদে দলগত রান 35। চলমান দ্বিতীয় ওভার, একটা ভরপুর ফায়দা কিন্তু তুলছেন প্রতি মুহূর্তে দুই ব্যাটার, লুজ বলের সঠিক শট ব্যবহার। সেকেন্ড সেমিফাইনাল, সারা 11 আছে, কিন্তু লড়াইটা ফাইটটা দিতে পারেননি, এফোর্টটা দিতে পারেননি। শেষ মুহূর্তে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জন্য এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে। এবারে হাওয়াই ফায়ার, ধোনির ফায়ার। ধোনির ফায়ার, 4 রান। হেলিকপ্টার একটি মাত্র রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 40। আর যে কারেন্ট রান রেটটা আমরা দেখতে পাচ্ছি 20.00, 2 ওভারের শেষে 40। অনেক অনেক ধন্যবাদ রামশঙ্কর দা। দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি ঘটেছে, আর দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে চন্দ্রকোনা কোচিং সেন্টারের সংগৃহীত রান সংখ্যা তো দ্বিতীয় ওভারে পরিসমাপ্তিতে এখানে 40টি রান সংগৃহীত হয়েছিল। আর
न जाए खाली हड़ताले की रखता हूँ मैं তো তৃতীয় ওভারের শুরুতে একটা বাউন্ডারি, ধোনির ধামাকা ব্যাটিং করতে গিয়ে কিন্তু এক্ষেত্রে আউট হয়ে ফিরতে হচ্ছে সাজঘরে। পুল করার চেষ্টায় ছিলেন, টপে ছিল, আর যার দরুন কিন্তু উইকেটের পতন। मैं दुनिया से अब न डरूं तुझी से मैं प्यार करूं मैं दुनिया से अब न डरूं तुझी से मैं प्यार উইকেট প্রাপ্তি ঘটলো মোহিত মিনার, আর যেখানে সাজঘরে ফিরলেন ধোনি। দ্বিতীয় উইকেটের পতন দলের 44 রানের মাথায়। আপনারা দেখছেন মেট্রো ক্লাব শালবনী ব্যবস্থাপনায় মেট্রো কাপ 2023 সিজন 3-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ইতিমধ্যে অবশ্যই দর্শকেরা এখনো ভুলতে পারেননি, রোমহর্ষকর ম্যাচ ছিল প্রথম সেমিফাইনাল ম্যাচ। একেবারে শেষ বল পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের ফলাফল জানার জন্য। অন্তত দর্শকরা দীর্ঘদিন না মনে রাখবেন, না মনের মণিকোঠায় লালন পালন করবেন মেট্রো কাপ বা সিজন 3 এটা প্রথম সেমিফাইনাল ম্যাচের কথা। আর আমরা পেয়েছি গৌরবকে, ইতিমধ্যে সাল বোলিং ক্লাবের পক্ষ থেকে ঘোষিত হয়েছে অসাধারণ বোলিং এর জন্য গৌরবকে পুরস্কৃত করা হবে নগদ 500 টাকার মাধ্যমে। আর মুকুল সাহা উনি পুরস্কারটি তুলে দিচ্ছেন গৌরবের হাতে। শালবনী ক্লাবের জন্য একটা জোরে হাতে তালি চাইব। এক্ষেত্রে ঠিক মতো খেলা হয়নি, তবে কাজের কাজটা করে নিয়েছেন না। একবারের জন্য প্রান্ত বদল্লা, একটি রানের বৃদ্ধি, আর এই নিমোড রান সংখ্যা চন্দ্রকোনা কোচিং সেন্টারের 46। দুটি মূল্যবান উইকেটের পতন যেখানে ঘটেছে। নির্ধারিত 6 ওভারের ম্যাচ চলমান তৃতীয় ওভার। মোহিত মিনা এর আগে 1 ওভার বল করেছিলেন, যদিও সেই ওভারে প্রথম ওভারে যেখানে 20টি রান দিয়ে একটি উইকেট। এখনো পর্যন্ত যে 2টি উইকেটের পতন ঘটেছে 2টি উইকেটই মোহিত মিনার দখলে। প্রচুর মানুষ যারা এখনো পর্যন্ত মাঠে উপস্থিত রয়েছেন পাণ্ডবেশ্বর থেকে লাইভ স্ট্রিমিং এ, বাবু খান, শাহজাহান এবং শরীফুল মোল্লা, তারা কিন্তু উপভোগ করছেন না প্রত্যেকটি ম্যাচ। আর বলতে বলতে আকাশ পথে বাড়িতে বল যাবে সীমানার উপরে। थोड़ा सा प्यार दे दो मर जाएंगे मिट जाएंगे थोड़ा सा प्यार दे दो साइकिल से आया साइकिल से कराची से और खिला तेरे लिए साइकिल से आया साइकिल से कराची से। তো করণ আম্বালার ব্যাট যেন গর্জে উঠলো। দর্শনীয় একটা ওভার বাউন্ডারি করণ আম্বালার ব্যাট থেকে। এই মরশুমে আমাদের বঙ্গ টেনিস ক্রিকেটে কিন্তু দাফিয়ে বেড়াচ্ছেন না করণ আম্বালা। আবির্ভাব লগ্নটাকে যেন চির স্মরণীয় করে রাখতে চাইছেন তিনি, যেখানে ইউনিক কাপ বেলদার মাঠে ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 2 হুইলার পেয়েছিলেন তিনি, এবং সদ্য সমাপ্ত কলকাতা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন না 4 হুইলার প্রাপক। তো তৃতীয় ওভারের পরিসমাপ্তিতে 52 2 উইকেটে ইতিমধ্যে যে 2 ব্যাটার সাজঘরে ফিরেছেন লোকেশ মিনা এবং ধোনি। তবে 2 ব্যাটার দাপটের সাথে ব্যাট করে চলেছেন এই মুহূর্তে। একদিকে প্রিন্স অফ মুর্শিদাবাদ জন্টি সরকার, অপরদিকে হরিয়ানা এক্সপ্রেস করণ আম্বালা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক ডাগআউটে বসে কিন্তু অন্তত ক্লোজলি ম্যাচটাকে ওয়াচ করছেন না অ্যাঞ্জেল কলকাতা দলের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান না সম্মানীয় কৃষ্ণেন্দু বিষয় প্রতি মুহূর্তে কিন্তু উপভোগ করছেন ম্যাচটাকে। 52 2 উইকেটে অর্ধেক সফর শেষ হলো প্রথম ইনিংয়ের, আরো 3টি ওভারের খেলা বাকি রয়েছে। তো এখান থেকে কি ইন্টেন্ট নিয়ে ব্যাট করেন ব্যাটাররা সেটি কিন্তু দেখার বিষয়, কি অ্যাপ্রোচটা থাকে। অপরদিকে
কিভাবে অন্তত রণনীতির সাথে বোলাররা বল করেন সেটিও কিন্তু দেখার বিষয় থাকবে। বোলিং আক্রমণে মোহাম্মদ জিশানকে আমরা দেখতে পাচ্ছি, ইউপি থেকে বিলন করেন তিনি। বাহাতি দ্রুতগতি সম্পন্ন বোলার, বলে যথেষ্ট ভেরিয়েশন রয়েছে, অবশ্যই পছন্দের বল ইয়র্কাররা। জন্টি সরকার এখনো পর্যন্ত 22 রানে অপরাজিত রয়েছেন 7 বল থেকে। তো রুম পেয়েছিলেন আর গ্যাপে বল, ফ্ল্যাট 6 ফ্রম জন্টি সরকার। और खिला तेरी ওভারের শুরুতেই যখন ওভার বাউন্ডারি আসে, ব্যাটাররা অন্তত চান সেই ওভারটাকে বড় করতে। তো এখান থেকে দেখা যাক এই ওভারটিকে বড় ওভারে কনভার্ট করতে পারেন কিনা জন্টি সরকার এবং করণ আম্বালা। অপরদিকে এখান থেকে কামব্যাক করতে সক্ষম হন কিনা মোহাম্মদ জিশান, সেটিও দেখার বিষয়। বেস্ট ভার্সাস বেস্টের লড়াই চলছে, যে কথা আমরা বলছিলাম। অন্তত সেরার শিরোপা লড়াইয়ের আগে ইন্ডিভিজুয়াল কিছু ব্যাটেল আমরা দেখব এই মুহূর্তে। সেই ব্যাটেলটা মোহাম্মদ জিশান এবং জন্টি সরকারের মধ্যে, এক্সট্রা কভারের উপর দিয়ে মেট্রো ওভার বাউন্ডারি। दिल कमरिया मोरे तिरछी नजरिया मोरे তো ব্যাটারদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। মেট্রো শালবনীতে মেট্রো ক্লাবের যে টেন্টটা রয়েছে, ওই টেন্টে যদি কোনো ব্যাটারের উড়ন্ত ওভার বাউন্ডারির ক্যাচ সরাসরি লাগে তাহলে 500 টাকার পুরস্কার থাকবে মেট্রো, তাহলে 500 টাকার পুরস্কার থাকবে শালবনী ক্লাবের পক্ষ থেকে। সেই সঙ্গে অবশ্যই দর্শকদের জন্য থাকছে পুরস্কার, মাঠের বাইরে ওভার বাউন্ডারি ক্যাচ ধরতে পারলেই 100 টাকা থাকবে মা কালী ব্রডব্যান্ডের পক্ষ থেকে, এবং 50 টাকার পুরস্কার থাকবে মা মনসা বীজ ভান্ডারের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এত সুন্দর 22 গজ আমরা দেখতে পাচ্ছি, বিধান পণ্ডা এবং লালু, তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর 22 গজ খেলোয়াড়দের সামনে তুলে ধরার জন্য। টু ব্যাক, দু বল দুটি ওভার বাউন্ডারি জন্টি সরকারের ব্যাট থেকে, আর সঙ্গে সঙ্গে ওভার বাউন্ডারির হ্যাটট্রিকটা পূরণ করে দশ বল থেকে 40 রানে অপরাজিত রয়েছেন জন্টি সরকার। 400 স্ট্রাইক রেটে যিনি একেবারে বিপক্ষ শিবিরের বোলারদের সমস্ত বেষ্টনীকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। ছোট্ট বলের আঘাতে জন্টির চওড়া ব্যাট যেন আরো চওড়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে কবজির মোচড়ে এক্ষেত্রেও কিন্তু বল যাবে মিড উইকেটের ওপর। পরিপক্কতার পরিচয়টা দিচ্ছেন জন্টি সরকার। 4 বল থেকে 4টি ওভার বাউন্ডারি এখনো পর্যন্ত এই ওভার থেকে। তো আরো কোনো নতুন রেকর্ড কি আমরা দেখবো এই মাঠে? অন্তত আরো একটি মাইলস্টোনের সামনে কিন্তু রয়েছে জন্টি সরকার। ব্যক্তিগত অর্ধশত রান থেকে 4 রান দূরে রয়েছেন তিনি। আর অপরদিকে বাকি যে দুটি বল রয়েছে, দুটি বল থেকে দুটি বিহিট কি আমরা দেখবো? অপরদিকে বোলার কি কামব্যাক করতে সক্ষম হবে এই ওভারে, সেটি কিন্তু দেখার বিষয়। নিরন্তর লাইভ ভিউয়ার্সের সংখ্যা বাড়ছে, অবশ্যই প্রত্যেকেই কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা টুর্নামেন্ট অন্তত দর্শকদের উপহার দেওয়ার জন্য। মাঠে উপস্থিত অগণিত দর্শক এবং প্রচুর মানুষ যারা নিয়মিত আমাদের সাথে রয়েছেন বাপি ভিডিও লাইভ স্ট্রিমিং এর, প্রত্যেককে আবার আমরা ধন্যবাদ জানাই মেট্রো ক্লাব শালবনীর পক্ষ থেকে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, যার একদিকে অ্যাঞ্জেল কলকাতা, অপরদিকে চন্দ্রকোনা কোচিং সেন্টার। টসে জিতে যেখানে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাঞ্জেল
50 রান পূরণ করে ফেললেন, অর্ধশত রান পূরণ করে ফেললেন জন্টি সরকার। আজকে জন্টি সরকার যেন রাজ করে চলেছে। জন্টি প্লিজ ব্যাটটা হাওয়া তুলতে অনুরোধ করব। আর সাথে সাথে অভিবাদন গ্রহণ করলেন জন্টি সরকার। অন্তত তিনি যে ইঙ্গিতটা দিলেন, তো একেবারে আমরা যদি দেখি চন্দ্রকোনা কোচিং সেন্টারের দৃষ্টিকোণ থেকে, এই ওভারটি ছিল কিন্তু একেবারে প্রোডাক্টিভ ওভাররা। 34টা রান যেখানে এসছে এই ওভার থেকে। অপরদিকে এখান থেকে অন্তত চাইবেন না কত বড় স্কোর করতে, প্রায় 17 রানের কাছাকাছি ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে চন্দ্রকোনা কোচিং সেন্টার। 86 উইকেটে আরো 2টি ওভারের খেলা বাকি রয়েছে। শেষ 2টি ওভার থেকে কত রান সংগ্রহ করতে পারেন সেটি কিন্তু দেখার বিষয়। জন্টি সরকার যিনি 13 বল থেকে 56 রানে অপরাজিত রয়েছেন, অপরদিকে করণ আম্বালা 3 বল থেকে 7 রানে অপরাজিত রয়েছেন তিনি। তো শেষ 12টি বলের খেলা বাকি রয়েছে, আর 12 বল থেকে কত রান সংগ্রহ করতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয়। তো এদিকে কাকে আনা হবে বোলিং আক্রমণে, তো দিবাকর গায়নকে আমরা দেখতে পাচ্ছি। তবে একসময় আমরা দেখতাম দিবাকর গায়নকে নতুন বলে কিন্তু তিনি বোলিং এর দায়িত্বভারটা সামলাতেন। এক্ষেত্রে পঞ্চম ওভারে তাকে নিয়ে আসা হয়েছে। আগের ম্যাচে যথেষ্ট ভালো বোলিং করেছিলেন তিনি। এই ম্যাচে কিভাবে নিজেকে তুলে ধরতে পারেন সেটি কিন্তু দেখার বিষয়। দুই ইনফর্ম ব্যাটার যেখানে সামনে রয়েছেন। তো প্রথম বল থেকে যেখানে লেগ বাইয়ের হাত ধরে 1টি রান, আর এদিকে নতুন ওভারে খেলা শুরু হয়েছে। আমন্ত্রণ জানাবো ধারা বিবরণীতে রামশঙ্কর দাকে। চার ওভারে 86। আজকে ছন্দে বিচরণ করছে। আজকে সরকারি চালাচ্ছে কিন্তু ওই জন্টি সরকার, লিটন সরকার। দুর্দান্ত ব্যাটিং, কারণ নাম্বালা এবং জন্টি সরকারের অবিচ্ছেদ্য জুটি। 44 রানে যেখানে শেষ উইকেটের পতন ঘটেছিল, তারপরে কিন্তু হালটা ধরেছেন কারণ নাম্বালা এবং জন্টি সরকার। পঞ্চম ওভারের এবারে রিভার্স बुलाते लोग प्यार से 10 आनंद मुझे नाम से बुलाते लोग प्यार से 10 आनंद मुझे नाम সত্যি প্রথমে কমেন্ট হয়ে গেছিলেন রিভার্সে যাব, কানেকশনটা চমৎকার। মাঠের বাইরে বল, আবার বড় শটে যাবার একটা চেষ্টা ছিল। অরক্ষিত অঞ্চল, উইকেটের পেছনে বল আসছে, ততক্ষণ একটি মাত্র রান, আর দলগত রান বেড়ে দাঁড়ালো 95। বিগ স্কোর তৈরি করছেন দুই ব্যাটার, কারণ নাম্বালা এবং জন্টি সরকার। দুজনের ভালো ব্যাটিং, মনোমুগ্ধকর ব্যাটিং। তবে এখান থেকে একটা বড় শট আসা উচিত ছিল, ব্যাটে বলের মেলবন্ধনটা ঘটাতে পারেননি। উইকেটের পেছনে পুটু সাহা চমৎকার উইকেট কিপিং এর দায়িত্বটা পালন করছেন। কাছে পিঠে কোনো খেলোয়াড় নেই, সমস্ত খেলোয়াড় বাউন্ডারি কাজ বরাবর। এরপরে ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড স্লাম। এবারে লুজ বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে 6টি রান। महाकाल महाकाल मेरे साथ महाकाल 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 मेरे साथ
101। 5 ওভারের শেষে 20 করে রানের গড় যাচ্ছে এই মুহূর্তে। 20 থেকে 20.20। তো শেষ 6টি বল কাকে ডাকা হবে বোলিং এর জন্য? ছটি বল ওভার স্টেপিং। আমরা বুঝবো কি করে? রিভিউ। এখনো মামলাটা যেখানে পাঠানো হয়েছে সেখান থেকে কোনো ডিসিশন কিন্তু আসেনি। মেট্রো কাপ 20-23 এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে। এবং 6টি রান, 6টি রান আর দলগত 101। শেষ ওভার। শেষ ওভারে বরুণ কুমারকে আমরা দেখতে পাচ্ছি। বরুণ কুমারকে ভালো বোলিংটা শেষ ওভারে অন্তত করতে হবে, কেননা যেভাবে ব্যাটটা করছে কারণ নাম্বালা এবং জন্টি সরকার, সেই জায়গায় অবশ্যই একটা কৃপণ বোলিংয়ের নিদর্শনটা রাখতে হবে।
বরুণ কুমার এই ওভারের প্রথম বলটি করবেন। এবারে পৌঁছতে পারবেন না, অরক্ষিত অঞ্চল একটি মাত্র রান। একশো দুই। জন্টি সরকার আবার একটি অর্ধশত রান, যার মাথায় কিন্তু আরো একটি পালক কিন্তু যেখানে জুড়লো। ব্যাটসম্যানশিপের অসংখ্য শৃঙ্খ যার মাথায় ঝলমল করছে। চমৎকার বল, জায়গায় দাঁড় করিয়ে রাখলেন জন্টির মতো ব্যাটারকে, একদম সেট ব্যাটার। এবারে কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড, একটি মাত্র রান, দলের রান আরো একটি বাড়লো। 103। তো শেষ ওভারে এখনো পর্যন্ত 3টি বল হয়েছে, 2টি সিঙ্গেল, একটি ডট। তো বাকি 3টি বল থেকে কত রান তুলতে পারেন? এবারে কিন্তু একদম শানিত ব্যাটকে কথা বলালেন, মাঠের বাইরে গিয়ে বলটি আছড়ে পড়ল। 6টি রান আম্বালা। 109। এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোর 119। 109 একটা বিগ স্কোর, একটা হাই স্কোর ম্যাচের অপেক্ষায়, হাই স্কোরিং ম্যাচ অপেক্ষা করছে আজকে দ্বিতীয় ইনিংসে। প্রত্যেক দর্শক একটা আগের মতো একটা তুল্যমূল্য ম্যাচ চাইছে, যেখানে শেষ ওভারের শেষ বলে কিন্তু খেলার নিষ্পত্তি হয়েছিল। কারণ নামবালা টেনিস ক্রিকেটের আরেকটা বড় নাম। এবারে চমৎকার ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং, যেখানে নিশ্চিত বাউন্ডারি ভাবছিলেন কারণ নামবালা। একটি মাত্র রান, 1 রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছে। 110। ইনিংসের শেষ বল, জন্টি সরকার। এবারে আবার কিন্তু ওই জোন দিয়ে আবার নো বল, উপহার স্বরূপ কিন্তু এই রানটি এলো। 7টি রান। বরুণ কুমার আর এই 7 রানের সুবাদে এটা রিভিউ কিন্তু এসছে আমাদের তৃতীয় আম্পায়ারের কাছে। সেখান থেকে কি ডিসিশন আসে আমরা দেখব। তৃতীয় আম্পায়ারিং এর দায়িত্বে জেকে বানশাল। নো বল, 7 রান যোগ হলো। সাতটি রান উপহার পেল আর দলগত রান বেড়ে দাঁড়ালো। একশো 17। শেষ বল, এখান থেকে অবশ্যই একটি রান আসবে। 18তে পৌঁছে গেল, পূর্ণ হবে না। 118। তো যেখানে লক্ষ্যমাত্রা 119, 36 বলে 119 রান করতে হবে, একটা বড় স্কোর।